আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে নিয়ে এসেছি মজাদার কটকটি মচমচে কটকটি। তো আজকে কিভাবে এটা আমি তৈরি করি অবশ্যই আপনাদেরকে শেয়ার করব। তো আমি প্রথমে বাদামগুলো ভেজে নিচ্ছি। তো আপনাদের কোন এলাকায় কি নামে পরিচিত এই খাবারটি? আমার জানা মতন হয়তো অনেকে এটাকে চিট বলে থাকেন, আবার অনেকে বাদাম টানা বলে থাকেন। আপনাদের এলাকায় কি নামে পরিচিত অবশ্যই জানাবেন। তো বাদাম ভাজা হয়ে গেছে, এখন আমার দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি। এখন আমি খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, তো দেখতে পাচ্ছেন। যাক, পরবর্তী প্রসেস শুরু করা যাক তাহলেই। এখন আমি বসিয়ে দিলাম একটি প্যান, তো এর মধ্যে আমি দিয়ে দিলাম চিনি। তো আমি একটা খুবই লো আঁচে রেখেই আমি চিনিটা এখানে ক্যারামেল করে নিব। তো এদিকে হতে থাকুক, আমি তার পরবর্তীতে পরে প্রসেসটা করে নিব। এখন আমি প্লেটে দিয়ে দিচ্ছি তেল, ব্রাশ করে নিচ্ছি, যাতে আমি এখানে কটকুটিগুলো আমি ঢেলে নিব, যাতে করে আমার তলায় যেন লেগে না থাকে। সেজন্য আমি এখানে তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি। তো আপনারা অবশ্যই আমার ভিডিওটি কেমন হয় অবশ্যই আপনারা জানাবেন আমার এই রেসিপিটা। তো আমি এখন ভালো মতন করে এখানে ক্যারামেলটা করে নিব একবারে পরিপূর্ণভাবে। তো দেখতে পাচ্ছেন আমার ক্যারামেলটা হয়ে গেছে, আমি স্কিপ করে করে আপনাদেরকে দেখাইছি। তো এখন আমি বাদাম দিয়ে দিলাম, এখন ভালো করে আমি মিশিয়ে নিব। ক্যারামেলটা বাদামের সাথে পরিপূর্ণভাবে মিশানো হয়ে গেলে আমি বাকি প্রসেসটা আপনাদেরকে দেখাবো। খুবই সহজ, অল্প সময়ের মধ্যে আপনারা এই মচমচে খাবারটি তৈরি করে নিতে পারেন। খুবই সুস্বাদু, খেতে অনেক মজা। আপনারা চাইলে নিজেরাও ট্রাই করতে পারেন। দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে পরিপূর্ণভাবে মিশিয়ে নিয়েছি, এখন হয়ে গেল। এখন আমি নিয়ে যাচ্ছি, এই যে এখানে আমি দিয়ে দিচ্ছি আমার সেই কটকটির জন্য প্রস্তুতি। আমি এখানে ঢেলে নেওয়ার পরে 1 মিনিট পর আমি এটা এখানে চাকু দিয়ে কেটে নিব। তো দেখতে পাচ্ছেন সুন্দর হয়েছে। এখন আমি চাকু দিয়ে তা কেটে নিব। তো চাকু তো আপনারা অবশ্যই তেল লাগিয়ে কাটবেন, যাতে চাকুর সাথে লেগে না যায়। তো এখানে আমি কেটে নেওয়ার পরে এই যে 20 মিনিট পর দেখেন আমার কটকটিগুলো হয়ে গেছে। তো কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন।